যদি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমি যদি 5 ওয়াক্ত মসজিদে না আসতে পারি, আল্লাহর হুকুমের উপর আমি এখনো নিজেকে না উঠাইতে পারি, রাসূলের সুন্নাত যদি আমার এখন পর্যন্ত আমার শরীরের মধ্যে ফিট না খাওয়াইতে পারি, শরীরের মধ্যে না আনতে পারি, আমি রাসূলের সুন্নাতের উপর যদি না উঠতে পারি, খোদার কসম আমি হিদায়াতের মধ্যে নাই, আমি হেদায়েতের মধ্যে নাই, আমার মতন কপাল পোড়া পৃথিবীতে নাই। সুতরাং আল্লাহর কাছে হেদায়েত চাওয়া, আল্লাহর কাছে সঠিক রাস্তা চাওয়া। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি আলা সাফিয়ান আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা জানাই দিবেন, আফামান ইয়ামশি মুকিব্বান, যারা উল্টা পথে চলে আর যারা সোজা পথে চলে, কার গন্তব্য সহজ? যে সোজা পথে চলে তার গন্তব্য সহজ, আর যে উল্টা পথে চলে আর নিজেকে দাবি করে আমি অনেক কিছু বুঝি, সে উল্টা পথে যাইতেছে জাহান্নামের রাস্তার দিকে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, তুফাইল বিন আমর দৌসি আবু জেহেলের কথা শুনে বলতেছে, ভাই এত দূর থেকে আসলাম, এত দূর থেকে আসলাম, ওই মুহাম্মদকে কি দেখবো না? কোথায় আছে? আমি দূর থেকে হলো সাক্ষাৎটা করি। আবু জেহেল বলতেছে, তুফাইল আসছো যখন সাক্ষাৎ করবা, লোকটাকে চিনো? কোথায়? উনজুর ইলাল কাবাতি, ওই কাবার দিকে তাকায় দেখো, আল্লাযী ইউসাল্লি, যে নাকি নামাজ পড়তেছে, ওই লোকটা হলো মুহাম্মদ। আল্লাহ রাসূল কাবার দিকে রুখ করে নামাজ পড়তেছেন। তুফাইল বলে, আবু জেহেল আমি যেহেতু আসছি, লোকটাকে নাই দেখলাম, লোকটার সাথে কথা নাই বললাম, লোকটার সাথে সামনাসামনি নাই হইলাম, ফেস টু ফেস নাই হইলাম, তার চেহারা বরাবর আমার চেহারা নাই করলাম, কিন্তু এত দূর থেকে আসছি, বাইতুল্লাহ একটু জিয়ারত করে চলে যাব। আবু জেহেল বলে, সাবধান, বাইতুল্লাহ জিয়ারত করবা, এই মুহাম্মদ নামে লোকটার বরাবর যদি তোমার চেহারা হয়, সঙ্গে সঙ্গে চেহারা ঘুরে ফেলবা, কারণ তোমার এই লোকটার জাদু তোমার চেহারার মধ্যে আসর করে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, তুফাইল বিন আমর দৌসি ঘুরতেছেন, তওয়াফ করতেছে, নবীজি নামাজ পড়তেছেন, যে রাসূলের চেহারা বরাবর হয়, তুফাইল তার চেহারাকে এরকম ভাবে ঢেকে ফেলে। আল্লাহ বলেন, তুফাইল কতক্ষণ চেহারা ঢাকবা? কতক্ষণ? আল্লাহ বলে, তুফাইল কতক্ষণ চেহারা ঢাকবা? ঘুরতে 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 একটা পর্যায়ে তুফাইল বলতেছে, এত দূর থেকে আসলাম, এই লোকটাকে একটু দেখবো না? এত দূর থেকে আসলাম, এই লোকটাকে একটু দেখবো না? এই তুফাইলের দিলের মধ্যে একটা কৌতূহল জাগছে যে লোকটাকে দেখতে হবে। এই কথা চিন্তা করে আল্লাহ রাসূল হাজর আসওয়াদের কাছে নামাজ পড়তেছে, আর সে রুকনে ইয়ামানের কাছে লুকায়া উকি দিতেছে, উকি দিয়ে দেখবে যে লোকটাকে একটু দেখে নেই। তো উকি দিছে পরে প্রথম দেখা ঝলক পড়ছে তার চেহারার মধ্যে, এই যেই মাত্র দেখছে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে ফেলছে। আবার দেখছে 3 বার দেখার পরে আমার দেখা শেষ হয় নাই, এমন লোক দেখলাম, আমার জীবনে তো এত সুন্দর চেহারা, আমি কত জায়গায় ঘোরাফেরা করেছি, মক্কায় কত বড় বড় ব্যক্তিদের কাছে গেছি, এত সুন্দর চেহারা তো আমি দেখি নাই, এই লোক এত সুন্দর, না একটু কাছে যাই, না একটু কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, আত্তাহিয়াতুর সূরাতে আছে, সালাম ফিরে ফেলবেন, এমন সময় তুফাইল পেছন দিক থেকে দাঁড়াইছে, তুফাইলের তার বডির ছায়া আল্লাহর নবীর সামনে পড়ছে। আল্লাহ রাসূল সালাম ফিরে বলতেছে, তুফাইল আসছো? সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুফাইল আসছো? তুফাইল আশ্চর্য হয়ে গেছে, ফাতাআজ্জাবা তুফাইল ওয়া জালাসা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে, তুফাইল আশ্চর্য হইয়া রাসূলের সামনে বসে বলতেছেন, ইয়া মুহাম্মদ কাইফা আলিমতা আন্নী তুফাইল, এ মুহাম্মদ তুমি কিভাবে জানলা আমি তুফাইল? হে মুহাম্মদ তুমি কিভাবে জানলা আমি তুফাইল? আমি তো এই প্রথম তোমার সাথে সাক্ষাৎ করলাম। নবী বলেন, তুফাইল তুমি প্রথম সাক্ষাৎ আমার সাথে করছো, কিন্তু তুমি আসার আগেই আমার জিবরাইল আমার কাছে তোমার পুরো তথ্য আমার কাছে দিয়ে গেছে। সুবহানাল্লাহ, পুরো কথা আমাকে শোনাই দিয়ে গেছে। তুফাইল বলেন, হে মুহাম্মদ তুমি কি বলো? হে মুহাম্মদ তুমি নাকি মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দাও, কি বলো? শুনবো আমার কথা? বলে হ্যাঁ শুনবো। তো তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে, নবীজি পড়তেছেন, ইন্নাল হামদালিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। পুরা খুতবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুফাইল বিন আমর দৌসি পেশ করার সঙ্গে সঙ্গে তুফাইল বিন আমর দৌসি বলেন, ওয়ালিল্লাতি ওয়াল উজ্জাত, লাত উজ্জাতের কসম মা সামিআতু কাল ইয়াউম, আমার জীবনে কত কথা আমি শুনেছি, আমি আরবি সাহিত্যিকতার সবচেয়ে ঊর্ধ্বে আমি পাণ্ডিত্য অর্জন করেছি, কিন্তু মুহাম্মদ যেই কথা আরবিতে বলছে আমার জীবনে আমার এই দুই কানে কখনো শুনি নাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে কই
তুফাইল বলেন, মুহাম্মদ তোমার এই কথাগুলি আমার কলিজার মধ্যে তুফান শুরু করে দিয়েছে। আইদ ফাকাদ বালাগানি ইলা কামুসিল বাহার, এ মুহাম্মদ তোমার এই কথাগুলি আবার আমাকে শোনাও। আল্লাহ রাসূল আবার শোনাইছে। ফা আসলামা তুফাইল, তুফাইল মুসলমান হয়ে গেছে। তুফাইল মুসলমান হয়ে গেছে। ফা আসলামা তুফাইল, তুফাইল মুসলমান হয়ে গেছে। তুফাইল মুসলমান হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইজাজত দেন। কোথায় যাইবা? আমার কওমের কাছে যাব। কি করবা? বলে আমি আমাকে ইজাজত দেন, ইনশাআল্লাহ আমি এখন মানুষকে দাওয়াত দিয়ে আপনার কাছে হাজির করব। যাইতে লাগছেন, ধরছে আবু জেহেল, কি ব্যাপার আমার সাথে যদি কথা বলো না, জাদু আসর করে লাইছে। না, খোদার কসম জাদুঘর ওই ব্যক্তি না, জাদুঘর তুমি। মুহাম্মদ জাদুঘর না, মুহাম্মদের কথা আমার পরিপূর্ণ ইয়াকিন হয়ে গেছে। মুহাম্মদ সত্য, মুহাম্মদ সত্য, মুহাম্মদ কোনো মিথ্যা হইতে পারে না। হেদায়েত কাকে বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে দিব, তাকে হেদায়েত দিয়ে দিব। আবু জেহেল কেনা চিনে আবু জেহেলকে, লানাহুল্লাহু আলাইহি। এই আবু জেহেলের প্রতি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লানত, কিয়ামতের পরেও সে দুজকে জ্বলবে। সমস্ত মুসলমানের টয়লেট আবু জেহেলের বাড়ির মধ্যে, তার কবরের উপর টয়লেট। এই আবু জেহেল রাসূলকে কত কষ্ট দিত শুনছেন না? রাতে দিনে 24 ঘন্টা শুধুমাত্র তার একটাই চিন্তা, একটাই ফিকির, মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়, মুহাম্মদকে কিভাবে আরবের জমিন থেকে উৎখাত করা যায়। শুনেন, মুহাম্মদ শুধু একা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বীনের সম্পর্ক, হকের সম্পর্ক। ইচ্ছা করলে মুহাম্মদের গোড়া মূলোৎপাটন করা যাবে না, খোদার কসম এটার মূল গোড়া হলো সুই ছিল আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? যারাই গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করার জন্য? ক্ষতি করার জন্য, তাদের জীবনের অস্তিত্ব ধ্বংস হয়ে গেছে। হয় কাহারও অস্তিত্ব শেষ, হয় কাহারও হেদায়েতের নসিব হয়ে গেছে। আবু জেহেল কত বড় জালেম, সবসময় নবীকে কষ্ট দিতে সচেষ্ট হইতো, চেষ্টা করতে থাকতো আবু জেহেল। আবু জেহেলের নাম হলো আবুল হাকাম। বুদ্ধির বিশাল বড় বান্ডার নিয়ে চলতো, কিন্তু আসল কথা কি জানেন? আবুল হাকাম সে ছিল না। আসল আবুল হাকাম হলো আবু জেহেলের সাথে একজন ব্যক্তি সবসময় থাকতো, তার বন্ধু হিসেবে থাকতো, তার ডান হাত হিসেবে থাকতো, তার সাথে সংস্পর্শে সবসময় থাকতো। সে আবু জেহেলের সাথে যেই লোকটা থাকতো, এই লোকটার নাম হলো আখনাস বিন সুরাইক। কিতাবের মধ্যে লেখে তার নাম আখনাস বিন সুরাইক। আবু জেহেল সবসময় তার থেকে বুদ্ধি নিয়ে চলতো, সুঠাম দেহের অধিকারী, টল ফিগারের এক যুবক। আবু জেহেল একদিন ওই বান্দা রাত্রে ঘুমাইতেছিলেন, ঘুমাইতে পারে নাই, পার্শ্ব পরিবর্তন করতেছেন, ঘুমাইতে পারে না। বি বলতেছি কি হয়েছে? কালকেও করলেন, এর আগের রাত্রেও করলেন, ঘটনা কি? আপনি কি অসুস্থ? বিবিকে বলে আমি অসুস্থ না। তা আপনি এরকম করতেছেন কেন? 3 রাত্র ঘুম নাই। বলে আমি ঘুমাইতে পারি না একটা কারণ, আবু জেহেলের সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক বেশি, আমি তার সাথে বেশি থাকি। আমার একটা দৃশ্য আজকে 3টা রাত্র ঘুমাইতে দেয় নাই। সেই দৃশ্যটা হইলো, আমি একটা লোককে দেখি আবু জেহেলের কাছে আসতে, তার সাথে দরদের সাথে কথা বলে, মায়া মহব্বতের সাথে কথা বলে, চোখের পানি ছাড়তে ছাড়তে আবু জেহেলের কাছে বিভিন্ন উত্তম কথা বলে, আবু জেহেলকে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়। আমি আজ পর্যন্ত দেখি নাই আবু জেহেলের সাথে ওই লোকটা খারাপ আচরণ করতে, কিন্তু খোদার কসম, ওই রব্বে কাবার কসম, আমি দেখেছি আবু জেহেল ওই মুহাম্মদের জামাগুলি ছিঁড়ে দিতে, আমি দেখেছি মুহাম্মদের মুখের মধ্যে থুতু মারতে, আমি দেখেছি মুহাম্মদের মাথার মধ্যে বালু ছাড়তে, আমি দেখেছি মুহাম্মদের গলার মধ্যে চিপা দিতে, আমি দেখেছি মুহাম্মদের এরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে রশি দিয়ে টান দিতে আমি দেখেছি আবু জেহেল তার এই চামড়ার মৌজা পরিহিত হাত দিয়ে আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র সুন্দর গালের মধ্যে চড় দিত, আমি চড় দিত দেখছি। বিবিকে বলতেছে, হে বিবি, আমি এত উত্তম চরিত্রের মানুষ কখনো দেখি নাই, আমি এত হুসনে আখলাকের মানুষ কখনো দেখি নাই, কিন্তু আবু জেহেল এই মুহাম্মদ নামে এত সুন্দর মানুষটার সাথে যা আচরণ করে, আমার কলিজা টুকরা টুকরা হয়ে গেছে। যদি দেখে মুহাম্মদ দূর থেকে আসতেছে, আবু জেহেল মুখটা ভরে থুতু জমায় রাখতো, নাউজুবিল্লাহ, মুখটা ভরে থুতু জমায় রাখতো। যেই মাত্র মুহাম্মদ আসতো, আল্লাহ রাসূল বলতেন, হে আবু জেহেল তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আবু জেহেল তার মুখে ভর্তি ওই থুতু জমানো থুতু সবগুলো আল্লাহ রাসূল মুখের মধ্যে ছেড়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা মুছতেন। কখনো দুষ্ট বালকদেরকে লেলাই দিতেন,
কখনো দুষ্ট বালকদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে সন্ত্রাসী বাহিনী, শয়তান সন্ত্রাসী কায়দায় হুজুরের পেছনে লাগাই দিতেন। তারা পস্ত্রাঘাত করত, পাথরাঘাত করত, তারা লাঠি দিয়ে আঘাত করত। রাসূল কখনো তাদের সাথে বদদুয়া করে নাই। আবু যে আহনাস বিন সুরাইক বলে, হে বিবি, আমি 3টা রাত্র ঘুমাইতে পারিনি, একটা চিন্তা করতে করতে যে এই আবু জেহেল রাসূলের সাথে মুহাম্মদের সাথে এমন আচরণ কেন করে, এই জন্য আমি মনস্থ করছি এখন আর ঘরে থাকবো না। বিবি বলে, কোথায় যাবেন? হুজুর সাল্লাল্লাহু মুহাম্মদের বাড়িতে যাব। এখনো তিনি মুসলমান হয় নাই, মুহাম্মদের বাড়িতে যাব। কেন যাবেন? বলে, আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করব মুহাম্মদ সত্য না মিথ্যা। বিবি বলতেছে, যান, আমি আপনার জন্য দোয়া করি, যান। মা বলতেছে, বাপ, যে জিনিস তোমাকে 3 রাত ঘুমাইতে দেয় নাই, নিশ্চয়ই এখানে অনেক কিছু আছে, যাও তুমি মুহাম্মদের বাড়িতে। আল্লাহ বলেন, আখনাস, তোমার কদম ঘর থেকে বের হয় নাই, তোমার কদম হেদায়েতের দিকে গেছে। সুবহানাল্লাহ। রাসূলের বাড়ির দরজা পর্যন্ত কাছে গেছে, এই দরজা পর্যন্ত গেছে। আওয়াজ দিবে, হঠাৎ করে তার দিলের মধ্যে একটা কথা ঢুকছে যে মুহাম্মদের কাছে জানবো মুহাম্মদ সত্য না মিথ্যা। না, আমি আগে যাব মুহাম্মদের দুশমন, মুহাম্মদের সবচেয়ে বড় দুশমন আবু জেহেল, আবু জেহেলের কাছে যাব। আবু জেহেলকে জিজ্ঞাসা করব মুহাম্মদ সত্য না মিথ্যা। রাসূলের দরজার বাড়ির দরজার কাছে পর্যন্ত গিয়ে ফিরে আসছে।